বৈষম্য বিরোধী আন্দোলনে আহত টাঙ্গাইলের সোহানুর রহমান দিন পার করছেন অনিশ্চয়তায়। একটি হাত ও একটি পা দিন দিন অকার্যকর হয়ে যাচ্ছে। উন্নত চিকিৎসা না পেলে চিরতরে পঙ্গু হওয়ার আশঙ্কায় এ বীর যোদ্ধা। চিকিৎসা সহ সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে ঢাকার উত্তাল রেশ ছড়িয়ে পড়ে টাঙ্গাইলেও। সদর, মধুপুর, ঘাটাইল, ভূয়াপুর, সখীপুর ও বাসাইল সহ প্রায় সব উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। উত্তাল আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রাখে তাদেরই একজন মধুপুরের সোহানুর রহমান। ময়মনসিংহ আনন্দমোহন কলেজের মেধাবী এ ছাত্র নিজ এলাকায় ফিরে আন্দোলনে যোগ দেন। মামলা হওয়ায় আত্মগোপনে থেকে গাজীপুরে এসে আন্দোলনে অংশ নেন সোহান। ৫ আগস্ট ভোগড়া বাইপাস এলাকায় পুলিশ গুলি চালালে সোহানের সারা শরীরে বিদ্ধ হয় বেশ কয়েকটি। পরে চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও তার একটি হাত ও একটি পা দিন দিন অকার্যকর হয়ে যাচ্ছে। আমি বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। তো আমার আসলে তখনও ভালোভাবে চিকিৎসা হয়নি, কারণ আমার শরীরে আসলে 200-এরও অধিক স্প্লিন্টার থাকার কারণে সেই স্প্লিন্টারগুলো বিভিন্ন জায়গায় বিদ্ধ হয়ে যায়। যেমন হচ্ছে আপনার সবচাইতে বেশি ক্রিটিক্যাল যে পার্ট, সেটা হচ্ছে নার্ভের ভিতরে আসলে স্প্লিন্টারগুলো থেকে যাওয়ার কারণে সেগুলো অপসারণ করা যায়নি, যার ফলশ্রুতিতে আজকে আমার হাত এবং পা, যেমন হচ্ছে আমার বাম হাতটা একেবারে শুকিয়ে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, ঠিক সেম ওই রকমই আমার ডান পাওটা শুকিয়ে শুকিয়ে ওই বাম পায়ের তুলনায় 2-3 ইঞ্চি শুকিয়ে গেছে। হাত আর পা যদি শুকিয়ে একেবারেই পঙ্গুত্ব বরণ করতে হয়, তাহলে আমার এই সংসার জীবনে আসলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। তাই আমি বলবো যেন সরকার আমার উন্নত চিকিৎসা এবং তারই পাশাপাশি যেন আমার একটা স্থায়ী একটা পুনর্বাসনের ব্যবস্থা সরকার থেকে আমার। সোহানের অনাগত ভবিষ্যতের চিন্তায় ঘুমহীন কাটছে অসহায় মা ও স্ত্রীর। একমাত্র অবুঝ শিশু সন্তানটিও বাবার আদরের জন্য চারপাশে ঘুরছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমার ছেলে যেন, তার বউ বাচ্চা আছে, সে যেন ভালোভাবে পরিবারটা চালাতে পারে। সরকার যেন একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়। চিকিৎসার খুব প্রয়োজন। বউ বাচ্চা নিয়ে চলতে পারতেছে না, বিদ্যুৎ গুলি খেয়ে ঘরে পড়ে হয়েছে। আমরা সরকারি সুদৃষ্টি কামনা করছি যাতে করে তার একটা সুন্দর পুনর্বাসনের ব্যবস্থা হয়। যেহেতু ইনকাম করার মতো একাই ছিল, এদিক থেকে পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। পাশাপাশি ওর উন্নত চিকিৎসা না হলে এদিকেও একটা সংজ্ঞা আছে যে এখন বর্তমানে পঙ্গুত্ব অবস্থায় আর কি খুব মানবেতর জীবনযাপন করতেছে। 5ই আগস্ট গুলিবিদ্ধ হয়েছে এবং গুলিবিদ্ধ হওয়ার পরে খুবই মানবেতর জীবনযাপন করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি তার একটি সুষ্ঠু চিকিৎসা করার জন্য এবং কি তার প্রতি সুলভ দৃষ্টি রাখার জন্য। আন্দোলনে যারা হতাহত হয়েছে সবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিরাময় যোগ্য না মনে হচ্ছে বাংলাদেশে, এবং যদি বাইরে ট্রিটমেন্ট করে তাদের যদি এই আক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করার সুযোগ থাকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বা জেলা প্রশাসন বা সরকার উদ্বোধন কর্তৃপক্ষ যদি আমাদের বলে থাকে বা তাদেরকে বলে যদি তাদের ব্যবস্থা করে দেওয়া যায়, সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। জীবন বাজি রেখে দ্বিতীয় স্বাধীনতার নতুন সূর্য এনে দেয়া এই বীরদের প্রতি কোনো অবহেলা দেখতে চায় না সাধারণ মানুষ। রেজওয়ান শরীফ, RTV।